আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি এই ফ্লাওয়ার মেকিংটা খুব ইজিলি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখো, আমি এখানে ফার্স্টে ইয়েলো কালার একটা পেপার নিয়েছি। এখানে টোটাল 3 থেকে 4টা পেপার লাগতে পারে। আর তোমরা এখানে ইয়েলো কালার পেপার না নিয়ে তোমাদের পছন্দের অন্য কোনো কালার নিতে পারো। তো দেখতে পাচ্ছ এখানে আমি অনেকগুলো লেয়ার নিয়েছি। সো এক একটা লেয়ারের সাইজ এক এক রকম, প্রত্যেকটা কিন্তু 1 ইঞ্চি করে কমবে যত উঁচুতে যাব। তো ফার্স্টে আমি একটু বড় শেপের একটা আন্দাজ করে রাউন্ড শেপে কেটে নিব। আর কেটে নেওয়ার পরে এটাকে আমি এরকম চোখা একটা শেপ দেব। তো তোমরা দেখো, সো এখন দেখাবো কিভাবে শেপটা আনবা। তো ফার্স্টে আমি এখানে ভাঁজ করে নিয়েছি। এটাকে টোটাল তোমরা 3টা ভাঁজ দিবা এভাবে। এরপর এখানে তোমরা তোমাদের একটা আন্দাজ মতন মাঝখান থেকে কেটে নিতে হবে, যেন কি তোমরা এটাকে দুটোকে আঠা দিয়ে আটকাতে পারো আবার। সো পুরো ভিডিওটাই আমি একটু ডিটেলে দেওয়ার চেষ্টা করেছি, আশা করব তোমরা এটা খুব ইজিলি বুঝতে পারবা। তো এই যে কেটে নেওয়া হয়ে গেছে, এখানে এভাবে তারপর গ্লু দিয়ে আটকে নিতে হবে। প্রত্যেকটা এভাবেই আটকাতে হবে। সো আমি এখানে একটা শেপ দেখিয়ে দিচ্ছি, দেখো। এবার পেছন থেকে দেখলে কিন্তু এটা যেমনটা আমরা করতে যাচ্ছিলাম ঠিক তেমনটাই হয়েছে। এই যে এটা এভাবে ফুলটা করে নিতে হবে। আমি এখানে একটা করেই দেখিয়ে দিলাম। এখন এরকমভাবে প্রত্যেকটা 1 ইঞ্চি কমিয়ে কমিয়ে উপরের দিকে আনতে হবে। এখানে তোমরা টোটাল 5টা লেয়ার নিতে পারো, বা চাইলে এর থেকে একটু বেশিও নিতে পারো। তো এই যে দেখো, এখানে আমি এটার একটু মাপ নিয়ে নিয়েছি এবং এটার মাপ থেকে একটু ছোট করে কেটে নিব। এখানে আমি এটার থেকে একটু ছোট করে কেটে নিয়েছি আমার বোঝার জন্য, কিন্তু আমি প্রথমে এটার অর্ধেকটা এঁকে নিয়েছি, যেটা আমি একবারে প্রথমে করেছি। আর তারপরে আমি ওটা থেকে একটু ছোট করে আরেকটা বানিয়েছি। এভাবে তোমরা এরকম 5 থেকে 6টা বানাতে পারো। সো আমি এখানে টোটাল 5টার মতন বানিয়েছি। এখানে একবার যেটা ছোট সেটার মধ্যে কিন্তু আমি আরও একটা লাগিয়েছি মাঝখান থেকে, তোমরা দেখতে পাচ্ছ একেবারেই ছোট যেটা সেটার মধ্যে। আর পাশে এই সাদা ফ্লাওয়ারটা রেখেছি যেন কি এটা দেখে তোমরা বুঝতে পারো। এবার আমাদের একটা গ্রিন কালার পেপার নিতে হবে, এইটার থেকে একটু বড় সাইজের, যেন এটা পাতা হিসেবে আমরা ব্যবহার করতে পারি। এখন প্রথমটা যেই শেপে নিয়েছে ওটা একটু দেখে ওটার থেকে একটুখানি বড় করে বানিয়ে নিতে হবে। একবারে প্রথম ফ্লাওয়ারটা যেভাবে বানিয়েছি, ফ্লাওয়ারের লেয়ারটা একবারে শেষে এই গ্রিন কালার পাতাটার লেয়ারও কিন্তু ঠিক সেভাবেই করতে হবে, একটু বড়। এখানে আমি একই পদ্ধতিতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি করে বানাতে হবে। এটাও কিন্তু তোমরা তোমাদের আন্দাজ মতনই নিতে পারো। আমি এখানে একটা ডিপ গ্রিন কালার নিয়েছি, তোমরা এখানে একটা লাইট কালারও নিতে পারো বা আরেকটা শেড নিতে পারো। এখানে এভাবেই কেটে নিতে হবে। তোমরা চাইলে আমি এখানে যতগুলো ভাঁজ দিয়েছি একটা ভাঁজ বেশি দিতে পারো, এতে কিন্তু পাপড়ির সংখ্যাটা একটু বেশি হবে। তবে আমার মনে হয় সবথেকে বেশি ভালো হয় 3টে ভাঁজ দিয়ে করলেই। তো এই তো আমার একবারে পাতার লেয়ারটাও বানানো হয়ে গেছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে পাতা বানানোর পরে যেটুকু কাগজ আমার কাছে অবশিষ্ট ছিল সেটা দিয়ে একটা স্ট্র বানিয়ে নিতে হবে, যেন কি নিচে আমরা সেটা লাগাতে পারি। স্ট্র বলতে যেটা দিয়ে আমরা ধরবো এরকম। তো এখন আমরা এরকম একটা স্ট্র বা লাঠি বানিয়ে নিব। তো এই তো এখন আমি গ্লু দিয়ে এটা আটকে নিচ্ছি। এবার এটার মাঝখান থেকে জাস্ট কেটে নিতে হবে, যেন কি এটা আমরা পাতার সাথে লাগাতে পারি। তো দেখো, আমি চেষ্টা করেছি একটু আমার মতনই ডিটেলে বোঝানোর। এবার একটার উপর একটা এভাবেই সেট করতে হবে, একটু চেপে দিয়ে, যেন কি গ্লুয়ের সাথে ভালো করে আটকায়। এবং প্রত্যেকটা একটুখানি ফাঁকা ফাঁকা রেখে করতে হবে। এখানে আমি প্রত্যেকটাই দেখিয়েছি কিভাবে আমি রেখেছি। এবার একেবারে শেষে সেই ছোটোটা লাগিয়ে দিয়েছি। সো দেখতে পাচ্ছ আমাদের ফ্লাওয়ারের উপরের সাইডটা রেডি। এবার আমাদের নিচে স্ট্রটা লাগানোর জন্য স্ট্রয়ের মাঝখান থেকে একটুখানি কেটে নিতে হবে, যেন এটা লাগাতে আমাদের সুবিধা হয়। তো চলো, আর এই স্ট্রটা লাগানোর পর কিছুটা সময় ধরে রাখতে হবে শুকানোর জন্য, নয়তো বা এটা বারবার খুলে পড়ে যেতে পারে, যেটা আমার সাথে হয়েছিল। আর এই যে এটা হলো